আপু, আপনার ভিডিও দেখতে দেখতে কখন যে শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। খুব ভালো লাগে আপনার ভিডিও দেখতে, আপনার কথাগুলো শুনতে তো আরও বেশি ভালো লাগে আপু। কুসুমের রান্নাঘর থেকে কুসুমের কমেন্টটা পড়লাম। কমেন্টটা আমি শুরুতেই পড়লাম এই কারণে, আমার এতটা ভালো লেগেছে কারণ আমি জানি আমার কণ্ঠ, আমার কথার স্টাইল সো বোরিং, এটা আমার ফিল হয়। আর সেই জায়গায় তোমার কাছে ভাল লাগছে, তুমি এভাবে বলছো, আরও আগেও তুমি বলেছিলে, তাই আজকে শুরুতেই তোমার কমেন্টটা পড়লাম। অসংখ্য ধন্যবাদ কুসুম এত সুন্দর একটি কমেন্ট করার জন্য, অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। আসলে আপু, তুমি অনেক পরিশ্রমী, খুবই পরিশ্রম করো। সমস্যা নাই, পরিশ্রম করলে শরীর মন দুটোই ভালো থাকবে। ওমান প্রবাসী হীরা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ থেকে তুমি কমেন্টটা করেছো, অনেক ধন্যবাদ তোমাকে, লাভ ইউ বোন। এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটায় শীতলা পূজা হতো হতো বলতে হয় প্রতি বছরই, কিন্তু ছোটোবেলায় খুব শখ করে এখানে চলে আসতাম। আর জানেন, যেদিনই পুজোটা হতো সেদিন থেকে বৃষ্টি হতো, কাদা দিয়ে একদম মাখা মাখা অবস্থা হয়ে যেত, দুই পা কাদাতে ভরে যেত একদম। তবুও যে কি ভালো লাগা, ছোট ছোট মাটির পাতিল আরও কত জিনিসপত্র পাওয়া যেত এখানে। গুড মর্নিং সবাইকে, আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে হাঁটতে বেরিয়েছি, বেশ অনেকটা এসেছি। এই যে আমাদের কবরস্থান, বেশ অনেক দিন পরেই আসলাম এখানে। আজকে আমার বড় খালামণির কবরটার পাশে যাব। প্রায় সময় এই নির্জনতায় আমার ভালো লাগে, একদম নীরবে। যখনই আপনাদের অহংকার বেড়ে যাবে যে কোনো কারণেই একটু কবরস্থান ঘুরে আসবেন, দেখবেন ভালো লাগবে। এই ব্রিজটার সামনে দাঁড়িয়ে কিছু সূরা টুরা পড়লাম, দোয়া করলাম। এই যে সামনে এগুচ্ছি। আর সম্ভবত এই কবরস্থানটা নুরের আব্বু মানে কন্ট্রাক্টে করেছিল, ওনার হাতের কাজ এটা। উনি যেহেতু ইঞ্জিনিয়ার, তো এটা করেছিল আর কি, আর কন্ট্রাক্টেও করে। অ্যাকচুয়ালি উনি কনস্ট্রাকশনের কাজ করে। তো যাই হোক, এই যে নির্জনতা দেখছেন, মানে থমথমে কিন্তু চতুর্পাশে একটা মানুষজন, কিচ্ছুটি নেই, একদম আমি একা। এক পাশে কবরস্থান, আরেক পাশে ঈদগাহ। উঁচু উঁচু কিন্তু দেয়ালটা, আমি কিন্তু মানে অতটা কিন্তু দেখা যায় না ভেতর থেকে, আমি কিন্তু মোবাইলটা উঁচু করেই তুলছিলাম। আমার জায়গায় অন্য কেউ হলে ভয় পাইতো, কিন্তু এই যে এইসব বোতল কেন দিয়ে রাখছে আমি জানি না। আমি মনে মনে ভাবতেছিলাম যে বোতলগুলো কেটে কীভাবে দিয়ে রাখছে এগুলো। তো যাই হোক, সামনে খালামণির কবর, দোয়া টোয়া পড়ছি, তা আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ যারা কবরে আছে তাদের বেহেশতেবাসী করুন, আর যারা ভালো আছে এখানে তাদের উসিলায় আমাকেও ভালো করুন, আমাদের সবাইকে হেদায়েত দিক। এই যে গ্রিলটা দেখছেন, ঠিক তার নিচেই বড় খালামণির কবর। এই দিক দিয়ে যাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম, এখানে একটা লোক আমি দুধ নিয়ে যেতাম, সে মারা গিয়েছে, সেটা আমি জানি। বাট আনফর্চুনেটলি ঢুকে দেখি সেই লোকটাই আমার সামনে। আমি তো অবাক, আর ওনাকে বলতেছি আপনি নাকি মারা গেছেন। উনিও অবাক হয়ে গেছে আমার এই ধরনের অদ্ভুত কথা শুনে। বারেক নামে এক লোক মারা গিয়েছে, আসলেই সত্য, কিন্তু উনি বারেক না আসলে। এত কিসের খাবেন, সেল করলেই ভালো। ও না আন্টি, বসবো না, যাই নাস্তা বানাবো। সুন্দর সবজিগুলো। পুঁই শাক তো অ্যালার্জি, দিতে পারেন অল্প। নুররা বুড়া না করে দিব না, সব কিছুতে অ্যালার্জি, মানুষ খাবে কি? আসলে ভেন্ডি একটা আছে, সেটা তো নাকি অ্যালার্জি। নিঃশ্বাসের মধ্যে অ্যালার্জি। গাছ কোনটা, গাছ কোনটা এটা? এটা ও আচ্ছা, আলাদা এক্সট্রা করে করেন। আঙ্কেলের অনেক গুণ, অনেক কিছু করে একসাথে। হাঁটলে, বাজার করলে, ভাইয়ার জন্য ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করলে, আরও অনেক পদের রান্না করলে আপু, গেস্টদের চা বানিয়ে দিলে, বান্ধবীর মেয়েকে দেখতে গেলে, হাতে বাজু পরালে, সব মিলিয়ে আপু অনেক অনেক ভালো হয়েছে ভিডিওটা।
আপু, তুমি যে বললা তোমার ভিডিও পুরো দেখে না কেউ, আমি তো পুরো ভিডিও দেখি আপু। তারপরেও তুমি বললে পুরো ভিডিও কেউ দেখে না। যাই হোক আপু, ভালো থেকো, সুস্থ থেকো আপু। রিতার্স ব্লগ থেকে রিতা তুমি এই কমেন্টটা করেছো। ময়না পাখি, তুমি আমাকে ভুল বোঝো না। ওই অ্যাপসটার নাম আমি এই মুহূর্তে নিতে পারছি না, তবে এটা দিয়ে বোঝা যায় তুমিও তো একজন ইউটিউবার, তুমি তো আশা করি বুঝতে পারছো। সেই অ্যাপসের থেকেই আমি দেখেছি, সেই গড়ে বোঝা যাচ্ছে 25 থেকে 35 বয়সের ছেলেরা আমার ভিডিওটা পরিমাণে বেশি দেখে, আর তা থেকে একটু কম মেয়েরা দেখে। ঠিক আছে, তো সেভাবে গড়ে বোঝা যায়, আর অনেক অল্প সংখ্যক দেখে ছোট বাচ্চারা। তো এইভাবেই বোঝা যায়, আশা করি বুঝতে পারছো। আপু, খুব ভালো লাগলো আপু, আপনার ভাষা ইন্ডিয়াদের মতো। ইকরাস অ্যাক্টিভিটি চ্যানেলটা থেকে তুমি বলছো, আমি কি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। এই যে কত আগে আলপনা করছিলাম, এখনো রয়ে গেছে। কোন পাগল আছে বলুন তো এমন করতে? একটা সময় গেছে, এই যে দেয়ালের রঙগুলো দেখছেন না, আলপনা ছাড়া সেগুলো আমার হাতে, জানেন কত কাজ করতাম এক সময়, আর এখন ঘোড়ার ডিম করি। এই যে আলপনা, এগুলো সব আমার হাতে, দেখছেন? এখানে মই রাখছি, তখন জানতাম না আসলে যে গুণা হয়। 3টা মই দিয়ে করছিলাম। এই যে রং এড়িয়ে উঠে গেছে, মিস্ত্রি দেখতে হবে না কে? না আমার জন্য না, আসলে ওই যে ওপর থেকে চুয়াইয়া পানিটা হয়েছে। এই যে এইসব সব আলপনা আমার হাতে, কত কাজ জানতাম একটা সময়। চলে এসছি ফাইনালি। আমি মনে প্রাণে একজন বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলি এবং সম্পূর্ণরূপেই বাংলাদেশিদের মতোই কথা বলি। থ্যাংক ইউ সো মাচ ইকরা, তোমার এই কমেন্টের জন্যে। আপু, আমি তোমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখি, খুব ভালো লাগে আমার কাছে, কিন্তু বিস্তারিত কমেন্ট করি না আপু, এতে সময় বেশি লাগে, বিশ্বাস রাখতে পারো ইনশাল্লাহ। সুখী লাইফস্টাইল থেকে এই কমেন্টটা করেছো। হ্যাঁ আপু, তোমার প্রতি আমার বিশ্বাস আছে ছোট বোন আমার। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। যেহেতু বাইরে গিয়েছিলাম, অনেকটা ক্লান্ত লাগতেছে, তাই ভাবলাম যে একটু নুডলস দিয়ে দিই, একটু ঠান্ডা হয়ে রেস্ট নিয়ে তারপরে রান্নাতে চলে আসবো। সারাল কি আবার? সারাল আবার কি? সারাল বকা না তাহলে? আজকে প্রথম জানলাম। নাকি আমি কই তোমার জালের মাইয়ে ভুলাইছিল রে? না না, কয়দিন বলেছিল আসছিল হাসি দাও আমার বইনের না মোটা করে মহিলাটা। আমার জালে আঙ্গবাড়ির কি এটা আমি কবই এনেছি, কার কাছে শুনছিলা? এটা আমি অনেকদিন আগে এনেছি, আয়েসা হাত সাদা কাটতে গিয়ে ভোলা জল হয়ে গেছে কিন্তু আঙ্গবাড়ি কেউ তোমার ইয়ের বাঁচাইছে, বুঝছো? এটা কব এই ঘটনা রয়েছে, তার কিন্তু আমি আবার সেদিনকে দেখছি ভিডিও সব একটা আবার মিথলে আমার কথা কয় শুধু ইচ্ছা মতো আয়েসা ভিডিও দেখ, আমি ইচ্ছা মতো দিই আঙ্গ তো বড় টিভি মধ্যে 500 মতো আছে না, আমি টিভি দিই আর মিথলে আমার ও কম্পিউটারের মধ্যে আছে না মোবাইল দেখা ওই একটা আর টিভির দেওয়া ওই একটা। কথাটা বললো কে, ভালো লাগলো না কে না, ভালোই কইছি তোমার কথা, কই তুই ইচ্ছা মতো দেখ। হ্যাঁ মানে সবসময় না মিথলে মায়ও দেয় না, ভালো লাগে মিথিলার মায়ও দেয়, কিন্তু আমি বুঝি না তো ভিডিওর লাইক পছন্দ না করলে দেখলাম কি কয় দেখছি ভালোই না তা হিলে আর কমেছি কি করবো। এ আলা আমার মাইয়ারা তো দাইছি ডাক্তার, তোর তো কথা মনে কইতে এটা ফাঙ্গা সে মরম দিছে ওরে তুমি যে কইছো লগে যে গুড়ি গুড়ি আছে না তোর এই গোড়ার লাইন পরে এটা সাদা হয়েছে উঠতে অল্প কত দূর হয়েছে কি চিকিৎসা না করলে দেখো ফুলটা কত সুন্দর লাগছে। হ্যাঁ
রক্ত জবা ফুলাঙ্গ সব পূজাত লাগে না তো দেখা তোলো কালী পূজার ক্যামেরাটা আমি আমার মায়েরা যে বয় কেন মোবাইল বুঝতে নাকি আমার এই মোবাইল দিয়ে দিছে আমি গুরুদেবের বাড়ি সুন্দর লাগবে পরে আলা কি আমি ভিডিও করছি ওটা নাই কিচ্ছু আলা বকতাছে কেন ওটা নাই যে কিছু আমি আবার কারে ঘুম দেয় এটা তোমার মেয়েরে দিবা আমার পক্ষ থেকে নিয়ে তোমার দেয় এটা কি ইচ্ছা মতোই দেয় বামা তো দিছি চেহারা না তোমার মার তো সাথে বডি দেখাইতেছে গোসল করবো আমার দুইটা ফান দেখবি এই ফান এই সাত আছে এই ফানটি একটা পুরো নষ্ট মিথলে মা তো দিয়ে গেছি ফান আমি কি মা আমি খাইছি মিছিলের মা মিথলে মা তো ফান দিছি বড়া এই তোমার ফানটা একসাথে আসলে বুঝছো তুমি না কইছো এত ছোট ফান এই সেই হবে এটা খালি হাতে এক তুমি তো বলছিলা তাহলে কে কইছে তুই কি কইছ আমি দিব তা কে কে বললো যে এত ছোট ছোট ফান আমি না কইলাম তোমার ভাই না দিছে এটা এ তুমি বলছো কি কইছি তুমি বলছো ফান দিয়ে একেবারে ছোট ছোট না ছোট ফান ওকে তো কইছি না তোমার ফান তখন আমি তোমার বলছি না যে ফান কিন্তু অনেক স্বাদ খাই দেখো এবার তুমি আবার কইছো না যে এই করতে ফান নিতে ওটা ওটা ঠিক না আমি তো ডাক পাচ্ছি না খারাপ কথা বলি আমি ছোট ফান কিন্তু ফান স্বাদ আছে হ্যাঁ 8 দিনে ফান নষ্ট হয় নাই আমি কইছি হিট না মাশাআল্লাহ ফানগুলো অনেক ভালো ফান অনেক ভালো দেখছি এটা আমার প্রতিবেশী এক বান্ধবী ও হিন্দু বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ